জুয়া ও ফিক্সিংয়ের বেড়াজাল থেকে কোনোভাবেই বেরোতে পারছে না বিপিএল। আগের আসর নিয়ে ইতোমধ্যেই চলছে তদন্ত। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই ধারাবাহিকতায় পরবর্তী আসর নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। সেখানেও নাকি বসছে জুয়ার আসর। সোমবার গেল বিপিএল নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিসিবির স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের তথ্য প্রকাশ করেছিল দেশের এক শীর্ষ গণমাধ্যম, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরেই সন্দেহজনক ঘটনা ছিল ৩৬টি। ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব ছিল ৪০০ কোটিরও। এছাড়া অভিযোগ এসেছে ১০ থেকে ১২ জন ক্রিকেটারের বিরুদ্ধে, যার মধ্যে আছেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর সেই ক্রিকেটারই ফের দৌড়ঝাঁপ শুরু করেছে পরবর্তী বিপিএল নিয়েও। পরের আসরে নতুন মালিকানায় কারা আসবেন সেসব নিয়ে নাকি খোঁজ খবর নিচ্ছেন ওই ক্রিকেটার বলে জানতে পেরেছে বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগ আকু। মঙ্গলবার ঠিক এই তথ্যই প্রকাশ করেছে দেশের আরেক শীর্ষ গণমাধ্যম। সেই সঙ্গে উঠে এসেছে আরেক অভিযুক্তের তথ্য, যিনি ত্রিশোর্ধ্ব বাঁহাতি স্পিনার এবং গত ২০ জুলাই পরের বিপিএলে একটি দল পাইয়ে দেওয়ার পাশাপাশি অভিযোগকারী তরুণ ক্রিকেটারকে বিভিন্নভাবে বাড়তি উপার্জনের পথও দেখান। সেই সঙ্গে লোভনীয় অঙ্কের বিনিময়ে ৪-৫টি ম্যাচে বাইরের প্রেসক্রিপশন অনুযায়ী খেলারও প্রস্তাব দেন। ইতোমধ্যেই সেই ক্রিকেটারকে বিসিবিতে ডেকে তলবও করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু বোর্ডের শীর্ষ মহল থেকে আগের তদন্ত থামানোর জন্যও নাকি চলছে নানা পায়তারা। তবে কি আবারও জুয়ার জালে আটকে যাবে বিপিএল?